আমার এলাকার সমস্যাটা হচ্ছে তার যখন সাজ হয় তখন টিভিতে প্রকাশের জীবনের মধ্যে দেখার পরে আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেছি, মানে কান্নাকাটি। যে আমার শিক্ষক স্যার অত্যন্ত একজন ভালো ছিল আমার। বেসামরিক লোকগুলার শাস্তি দেবো, সেটা সাজা দেবো। বাংলাদেশের প্রধান উপদেষ্টা আছে এবং তারা ইস্তেফার যে সত্তা, এটা অবশ্যই গভীর দাবি করছে। কেন যে আমার টেকনাফে মাদক নিয়ন্ত্রণের নামে এখনো পর্যন্ত বহাল আছে পুলিশ কমিউনিটি নামের একটা প্রত্যেক ওয়ার্ড, প্রত্যেক ইউনিয়ন। ধরেন বা এক্সাম্পলি যে আমার এলাকায় আমি সদস্য বা সভাপতি বা প্রধান আমার যদি অফিসার বা আপনারা গাড়িটা আমি তো জানি না যে এটা সেনাবাহিনীর একজন মেজর জেনারেল, এটা তো আমি জানি। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই গাড়িটা কোন দিকে যে তুমি দেখো আমাদেরকে ইন্টারনেট করে এই গাড়িতে বা উত্তর আছে। তো এর কারণে এই লোকগুলার সাজা দেওয়া হয়। আমার মনে হয় না বাংলাদেশে বলতে কিছু আছে। বাংলাদেশে শাস্তি বা সাজা দেওয়া হয়েছে, এদের আমি মুক্তি দাবি করি। এবং টেকনাফের সর্বস্তরের মানুষ, কক্সবাজার জেলার সর্বস্তরের মানুষ, এটা একজন আমাদের এলাকার নিরক্ষর মানুষদের বেশ সর্বোচ্চ মানুষের এটা প্রতিবাদ করুন এবং আমার ভিডিওটা শেয়ার করার জন্য সরকারি দপ্তরে নজরে আছে। আমি চাই আমার এলাকার মানুষ যদি অপরাধী, আমার সাররা যদি অপরাধী আমি দাবি করি। তবে আমি যখন দেশে ঘটনাটা নিয়ে
যতটুকু সম্ভব আমি এটা নিয়ে অনেক গাড়াগাড়ি বা খুঁজাইছি, অনেক কিছু করছি, কিন্তু ভাই ওখান থেকে যে রেজাল্টটা আমি পাইছি আমার সোর্সের মাধ্যমে বা আমি নিজে গেছি ওখানে, যখন ছুটিতে যাই গেছে তখন চারবার গেছি আমরা। তো সোর্সের মাধ্যমে যেটা পাইছি ভাই এটা তো এরকম ছিল। আমরা কেন শাস্তি, আমরা কইছি যে গাড়িটার বা ড্রাগস আছে বা অস্ত্র আছে, আপনি গাড়িটা একটু স্লো করে। তা আমাদের অপরাধটা কোন জায়গায়? আমার এলাকার, আমার থানার, আমার ভাইয়ের কেন কথা? আমি এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আমার আমি বলতে চাই এটার পূর্ণাঙ্গ আমি তদন্ত দাবি করছি। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি টেকনাফের সাথে এটার দিকে